দিয়ে চালু হয়ে গেছে, বলুন কিছু। আজকে কত তারিখ? 7 তারিখ, 17 তারিখ। 17ই মার্চ আজকে আমরা ঠিক করলাম দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের নামে শুরু হয়েছে। হ্যাঁ। জয় রামকৃষ্ণ, জয় ঠাকুর। অনেক দিন ধরে আমার ইচ্ছা হচ্ছে যে আমি দীর্ঘ প্রায় 50 বছর হয়ে গেল, তার মধ্যে দীঘাতে অবস্থান করছি আজকে 28 বছর। স্বামীজির স্বপ্নকে নিয়ে আমার পথ চলা, স্বামীজির স্বপ্ন এবং ভাবনায় উদ্বুদ্ধ হয়ে প্রথম গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করা পদব্রজে, বেশিরভাগ তীর্থ জায়গা, নদী, পাহাড়, ঝাড়, জঙ্গল, পর্বত, ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। এটা দীর্ঘ 8 বছর মতো আমি করেছিলাম প্রথম জীবনে, সাধু হওয়ার প্রথম জীবনে। মানে যখন বেলুড় মঠে এসে যোগ দিলাম, তারপর যখন বেলুড় মঠ থেকে বেরিয়ে পড়লাম, স্বামীজির স্বপ্নের এই ভারতবর্ষকে জানার একটা অদম্য উৎসাহ ছিল এবং ভীষণ আকর্ষণও ছিল। যদিও মঠের খুব সুন্দর পরিবেশ, সেখানকার সহানুভূতি, আশীর্বাদ সব কিছুই পেয়েছিলাম। স্বামী বীরেশ্বরানন্দী, পরম পূজ্যপাদ স্বামী শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, প্রভু মহারাজের আশ্রিত, এবং সেখান থেকে আমি শুরু করি প্রায় 79, তখন হয়তো হবে 79 কি 80, মনে হচ্ছে 79, এবং আষাঢ় মাস বাংলার ছিল, পয়লা আষাঢ়, সেই শুরু করলাম এবং সেই যাত্রা চলছে, আজও চলছে। তো আমি স্বামীজির স্বপ্ন এবং ভাবনাকে নিয়ে হঠাৎ ভাবেই একটা ঐশ্বরিক একটা নির্দেশ, আমার কোনো পরিকল্পনাও ছিল না, কেউ আমাকে আমন্ত্রণও করেনি, আমি আসিও নি, কিন্তু এখানকার এক প্রশাসনিক কর্তা, তার সাথে আলাপ হওয়াতে তিনি আহ্বান করেছিলেন। তো সেখানে আমি প্রায় 98-এ দীঘায় প্রথম আসি, এবং সেখানে ওরা আমাকে একটা জায়গা আমাদের এই দীঘা সেবা কেন্দ্রের নামে করেছিলেন। এই দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র, এই প্রতিষ্ঠানটিও আমি কলকাতায় বসেই যাদবপুর এলাকায় সন্তোষপুরের মধ্যে কিছু রামকৃষ্ণ ভক্তমণ্ডলী, তাদের ইচ্ছা এবং তাদের উৎসাহ, তাদের উদ্যমে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়। কিন্তু তার আগে শ্রী রামকৃষ্ণ আশ্রম দীঘা বলে এটি পরিচিত ছিল, এবং এটি আজ থেকে প্রায় 65 বছর আগে কতিপয় রামকৃষ্ণ মিশনের সাধু সন্ন্যাসী, তারাই দীঘাতে একটা ঠাকুরকে